আমাদের বাংলাদেশে আর্জেন্টিনাকে কেন্দ্র করে খেলা যেদিন শেষ হয়, এই ফাইনাল খেলার শেষেই কিন্তু রাতে অনেক গ্যাঞ্জাম হয়েছে। তো দেখেন ভাই, খেলা হয়েছে আমেরিকার মাঠে, আর্জেন্টিনা হারছে আর স্পেন জিতছে। লাভ এবং ক্ষতি তাদের হয়েছে। অতএব বাংলাদেশের মাটিতে আমরা ভাইয়ে ভাইয়ে গ্যাঞ্জাম মারামারি করে এই ভিডিওগুলো ফেসবুক, ইউটিউব, টিকটক এগুলোতে, সফটওয়্যারগুলোতে যে আপলোড দিই, এগুলো জনতা এই ভিডিওগুলো দেখার পরে কিন্তু তারা পেরেশানি এবং বিভ্রান্তিতে পড়ে যায়। এই জন্য আমরা দয়া করে কেউ এই ভিডিওগুলো ফেসবুক, ইউটিউব সফটওয়্যারে আমরা আপলোড না দিই। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। ফিফা ওয়ার্ল্ড কাপ 2026-এর ওয়ার্ল্ডের সকল টিমের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানায় শেষ করছি। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। আমাদের ফিলিস্তিন সবথেকে বড় খুশি হয়েছে এই স্পেন জেতার কারণে। তো তাদের খুশিতে আমরা খুশি হয়ে আজকে এই কেক পার্টির একটু আয়োজন করেছি। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন, ফিফা 2026। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 এর উপলক্ষে আজকে দাঁড়িয়ে আমি আমার ভাইয়ের সাথে কিছু মত বিনিময়, সেটা হচ্ছে আর্জেন্টিনা এবং ব্রাজিলের সাপোর্টার কিন্তু আমাদের দেশে অগন্তি, অভাব নেই। আর্জেন্টিনা, ব্রাজিল তারা ইন্টারন্যাশনাল একটা টিম, দোয়া করি তাদের জন্য, তারা আরও ভালো খেলবে। তো এই ফাইনাল ম্যাচ 2026 ফিফা ওয়ার্ল্ড কাপ, এই ফাইনাল ম্যাচের যেই খেলাটা হয়েছে, তো ভাইজান আপনার এই ফাইনাল ম্যাচের খেলার অনুভূতিটা কি আমি একটু জানতে চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা জানেন, গত সোমবার দিবাগত রাত 1টার সময় আর্জেন্টিনা বনাম স্পেনের ফাইনাল খেলা হয়েছে। ফাইনাল খেলাতে স্পেন 1-0 গোলে আর্জেন্টিনাকে পরাজিত করেছে। আমি অভিনন্দন জানাই স্পেনকে, এবং সাথে আমি নিজেও কিন্তু আর্জেন্টিনা সাপোর্টার হিসেবে একটু মন তো খারাপ হবে, এটা স্বাভাবিক। আর্জেন্টিনা আসলে তেমন একটা খেলা দেখাতে পারিনি। আমি যতটুকু দেখছি খেলাটা, মানে বিগত দিনে যেসব খেলা খেলে আসছে, এই খেলা দেখাতে পারেনি। কি হয়েছে আমি জানি না, তবু আমি এটুকু বলতে পারি যে রেফারিও কিন্তু ভালো খেলেছেন। লাল কার্ড পাওয়ার মতো না, লাল কার্ড দিয়েছেন। এটাও আমি জানি যে হার জিত হবেই, যে কোনো এক পক্ষ তো জিতবে, এটা স্বাভাবিক। আমি দুই দলের জন্য শুভকামনা রইল, এবং আমি মনে করি যে আগামী দিনে আরও শক্তিশালী হয়ে আসবে আর্জেন্টিনা, স্পেন এরা খেলবে, ব্রাজিল। আমি সবার জন্য শুভকামনা জানাই যে এই যে 1 মাস 1.5 মাস আমরা একে অপরকে আমরা কটাক্ষ করেছি বা করেছি, আসলে এটা মাইন্ড নেওয়ার মতো কিছু নেই। আজকে থেকে সব ভুলে যেতে হবে। এখনও শুনতেছি যে বিভিন্ন জায়গায় গ্যাঞ্জাম হচ্ছে, ব্রাজিলের সাপোর্টাররা আর্জেন্টিনা খেপাচ্ছে। এগুলা থেকে বের হয়ে আসতে হবে আমাদের সবাইকে বের হয়ে আসতে হবে। গোল্ডেন বলটা কিন্তু মেসির হাতেই উঠতো, সারা বিশ্ব দেখেছে। এবং আপনারা দেখেছেন গোল্ডেন বলটা ঠিক আছে যে এমবাপ্পে পেয়েছে, এটাও কিন্তু সত্যি কথা, কারণ এমবাপ্পের গোল বেশি, 10 গোল। কিন্তু আমরা এটাও হতাশ যে এমবাপ্পের গোল্ডেন বুট কখন দিয়েছে বা সবার সামনে দিয়েছে কিনা, এটা কিন্তু কেউ জানে না। এমবাপ্পে কি গোল্ডেন বুট দিয়েছেন নাকি দেন নাই? আর্জেন্টিনার ভক্ত, ভালোবাসি মেসিকে, ভালোবাসি। মেসির শেষ খেলা আমরা চেয়েছিলাম যে তার হাতে শেষবারের মতো একটা বিশ্বকাপ উঠুক, কিন্তু তবুও আমি শুভকামনা জানাই আমাদের প্রাণপ্রিয় টিম আর্জেন্টিনা, এবং আমি আর্জেন্টিনায় ভালোবাসি। হারলেও আর্জেন্টিনা, জিতলেও আর্জেন্টিনা। মুসলমানের প্রতি ভালোবাসা আনা উচিত, ফিলিস্তিনের প্রতি তার পাশে যাওয়া উচিত। তো আমি আমার ছোটো ভাইয়ের জন্য দোয়া করি, আলিম, ও আমার জন্য কেক নিয়ে আসছে, আমরা এখন কেক কাটবো। ধন্যবাদ।